লীগই ভালো ছিল, এখানে আওয়ামী লীগের কোনো দোষ দিয়ে প্রত্যেকটা দোষ হলো গিয়ে বর্তমানে এনসিপি থেকে ইউনূসের। নিকৃষ্ট একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তির জায়গায় বসায় আমরা ভুল করছি। ইউনূস এবং ইউনূসের এনসিপি নোংরা কোম্পানির পার্টি, এদের নামটা দেওয়া হচ্ছে নোংরা কোম্পানি পার্টি মানে এনসিপি। আবার অনেকে বলে এদেরকে মানে ল্যাঙ্গুয়েজটা খারাপ বোঝা যায়, নোংরা কোম্পানির জায়গায় বলে অনেকে, কারণ ওই খারাপ চরিত্রের মেয়েদের মতো এরাও একই ক্যাটাগরিতে কাজ করতেছে। যে আওয়ামী লীগ এই যাবৎ যতদিন ছিল বলছে বিএনপি জামাত করছে, এখন আজকে এরা বলতেছে আওয়ামী লীগ করতেছে। শোনেন, আওয়ামী লীগ যদিও কোনো কিছু করে থাকে আগে করছে, এখন করবে না। কেননা এখন বর্তমানে সাধারণ যারা মানুষ আছে তারা সবাই বলতেছে যে আওয়ামী লীগই ভালো ছিল, এবং ইউনূসের মতো একটা নিকৃষ্ট লোকের জন্য হাসিনাই পারফেক্ট। তাহলে হাসিনার কিছু করা দরকার নাই তো, ও এমনি পপুলার হয়ে যাচ্ছে। একটা জিনিস মনে রাখবে, যদি কখনো হাসিনা কখনো দেশে ফিরে আসে, ভোটে নির্বাচিত হয়ে ভোটে পাশ হয়, বা কখনো এই নির্বাচনে অংশগ্রহণ করার সুযোগ পায়, সেটা একমাত্র এই সমন্বয় ইউনূসের কারণে হবে। কেননা এরাই ইনভাইট করতেছে আওয়ামী লীগকে। আর এরা প্রত্যেকটা কাজ করে দুইটা লাভ নিতেছে। একটা হলো গিয়ে এরা নির্বাচনকে পিছিয়ে দিতেছে, যে এই গন্ডগোল দেশের শান্তি নেই, এটা নেই, আমরা ঠিক করব তারপরে নির্বাচন করব, এই হলো একটা তাদের ইস্যু। আরেকটা হলো গিয়া এরা প্রত্যেকটা যে তাদের নাম দিতেছে, বলতে বুঝাইতেছে যে আওয়ামী লীগ খারাপ। আরে ভাইরে, আওয়ামী লীগ যখন ছিল সে পাওয়ারে থাকছে, সে পাওয়ারে থেকেও যেটা করতে পারবো সেটা সে বলতেছে আমি করতে পারতেছি না আওয়ামী লীগ জামাত আর বিএনপির কারণে। আজকে ঠিক একই পলিসিতে ইউনূস সরকার এভাবে চলতেছে। এখানে আওয়ামী লীগের কোনো দোষ দেওয়ার নেই, এখানে প্রত্যেকটা দোষ হলো গিয়ে বর্তমানে এনসিপি থেকে ইউনূসের। কেননা ইউনূসে বসার পর আপনি দেখেন একটা ভালো কাজ করছে, ইউনূসের বসার পর বেকারত্ব বাড়ছে, ইউনূসে বসার পর আপনার এই দেশের ভিতরে আর্থিক ধস নামতেছে, ইউনূস বসার পর মানুষের রেমিটেন্স যোদ্ধারা ওইখান থেকে ফেরত আসতেছে। অতএব এই দেশের ভিতরে দেশের জন্য একটা ভালো কাজ দেখান। আমি জাস্ট একটা কথাই বলি, শোনেন, যদি মুসলিম হয়ে থাকেন, কোরআনুল কারীমের ভিতরে বলা আছে যে সুদ খায় সে মায়ের সাথে জেনা করে, আর যে সুদের ব্যবসাকে পরিচালনা করে আল্লাহর সাথে যুদ্ধ করে। তাহলে এই দুইটা ইস্যুতেই বোঝা যায় যে এই লোকে বিশ্বের মানে পুরো জাতির ভিতরে সবচেয়ে নিকৃষ্ট ব্যক্তি। তাহলে আমরা নিকৃষ্ট একজন ব্যক্তিকে শ্রেষ্ঠ ব্যক্তির জায়গায় বসায় আমরা ভুল করছি, যার কারণে এই সাজা আমাদের এখন ভোগ করতে হয়েছে। একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন, সে আগে যতটুকু ভালো চলতো এখন চলতে পারে না। তার কারণ কি? ইউনূস ভালো করে জানে যে আর্থিক যদি সচ্ছল হয়ে যায় মানুষ আমাকে আর জিজ্ঞেসও করবে না। ইউনূস যদি এখান থেকে রিক্সা ভাড়া দিয়েও যমুনাতে যায়, তারপরে পাবলিকের টাকা দিয়ে যায়, নিজের টাকা খরচ করে কখনো কিছু করে না। তাহলে ওর মতো নিকৃষ্ট যতদিন থাকবে ততদিন এই দেশে কখনো ভালো আমরা আশা করতে পারবো না।